হযরত মুসা আলাইহিস সালামকে নারী কেলেঙ্কারিতে জড়িত করবার জন্য চেষ্টা করেছিল তৎকালীন সবচেয়ে বড় ধনকুবের, সবচেয়ে বড় বিলিয়নিয়ার, পৃথিবীর 1 নম্বর ধনী মিস্টার কারুন। কারুন মিয়া ছিল গরিব। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেছে, আপনার ধর্মের লোকজন অনুসারীদের টাকা নেই, আপনি আমাকে দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে অনেক টাকা দেয়, তাহলে আপনার ধর্মের লোকদের জন্য ভালো কাজে আমি খরচ করতে পারবো। মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, টাকাওয়ালা হয়ে গেল। টাকাওয়ালা হওয়ার পরে এখন আর মুসারে চেনে না। আমাদের দেশে এমন কিছু লোক আছে না, ছিল গরিব ফকির, আইসা হুজুরদের কাছে দোয়া চেয়ে নিয়ে, হুজুর একটু দোয়া করে দেন, হুজুর এই করে দেন। হুজুর দোয়া করে দিচ্ছে, মাথায় হাত বুলাই দিচ্ছে, আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানাই দিচ্ছে। টাকা পয়সা হওয়ার পরে এখন আর হুজুর ছিল না, হুজুরদের পিছনে আঙ্গুল ভরার লেগে সে সারাদিন চেষ্টা করে যায়। এই টাইপের লোকজন আছে না নাই? হুজুরদেরকে গুতানোর জন্য রেডি হয়ে যায়, অথচ হুজুরদের দোয়াতেই সে বড় হয়েছে। এটা নতুন না, এটি পুরান। কারণ মিয়া টাকা পয়সার দুনিয়ার যে ভাগটা আছে সবই দিয়ে দাও, এটা বলি নাই, সেটাও রাখো। তবে আল্লাহ তোমার উপরে যে অনুগ্রহ আর দয়া করেছেন, তুমিও তার মাখলুকের জন্য তোমার দয়ার হাত প্রসারিত করো। কারণ মিয়া বলে, আল্লাহ কবে দিল আমার, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইকোনমিক জ্ঞানের যোগ্যতা দিয়ে আমি অর্জন করেছি। মোল্লারা আবার কবে অর্থনীতি জানবে, তাদের দোয়াই হবে। আল্লাহ কবে করে, আমি তো করেছি। আল্লাহ তুমি এমনি এমনি অটোমেটিক হয়েছো না, আচ্ছা তামসা দেয়। কারণ মিয়া বাড়তে 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 দেখে তার কনসার্ট করা, নারী মদ জুয়া নিয়ে মেতে থাকা, এই সমস্ত জিনিসে বাদ সাধছে কে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কারণে অবাধে সে সবকিছু করতে পারে না। মুসা আলাইহিস সালাম বাধা দেয়, খালি বুঝায়, বিরাট ঝামেলা, এই মুসাকে লাইন থেকে সরাও। এই জন্য এক মেয়েকে আমাদের বাংলাদেশি টাকা হিসেবে কয়েক কোটি টাকা দিয়ে তাকে রাজি করছে যে তোমাকে এত টাকা দিলাম, আরো এত টাকা দেওয়া হবে, ঘর মজমার ভিতরে সকলের সামনে দাঁড়িয়ে তুমি বলবা মুসা তোমার সাথে এই এই করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালাম একদিন বয়ান করলেন, বয়ানের ভিতরে কথায় কথায় ব্যভিচারীর সাজার কথাও আসলো। কারণ একজনকে দিয়ে কারণ প্রশ্ন করাইছে, প্রশ্নের উত্তরে হযরত মুসা আলাইহিস সালাম ব্যভিচারীর সাজা বললেন, যদি বিবাহিত হয় তাহলে অর্ধেক শরীর মাটির মধ্যে গেড়ে বাকি টুকুর উপরে পাথর মেরে হত্যা করতে হবে, এটাই সাজা। কারণ মিয়া বলছে, মুসা এই আইন কি শুধু উম্মতের জন্য নাকি নবীর জন্য? মুসা আলাইহিস সালাম বলে, নবী এগুলি করে না। আহা, ধরে নিলাম যদি হয় তাইলে সকলের জন্য এই আইন সমান। মুসা আমার কান ঝালাপালা করে দিছে একজন, আমি এটা বিশ্বাস করতে পারতেছি না, কিন্তু আসলে ঘটনা কি তোমার কাছে জানতে চাই। এই কি যেন তুমি বলবা, বলো তো দেখি। ওই মেয়েকে দাঁড় করাইছে, সেই মেয়েকে শিখাই দিছিল মুসা তার সাথে এই কুকাজ করছে। নাউযুবিল্লাহ। ওই মহিলা দাঁড়িয়ে মুসার বিরুদ্ধে বলতে গিয়ে আল্লাহ তাআলা তার মুখ দিয়ে মুসার পক্ষে কথা বের করতেছে। ওই মহিলা দাঁড়িয়ে বলে, মুসা আপনি তো অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত চরিত্রবান, আপনার এই সৎ চরিত্রতা অনেকের পছন্দ না, অনেক দুশ্চরিত্রের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। মুসা আপনি তো বড় পরহেজগার, নেককার, মানুষকে ভালো কথা বলেন। মুসা আপনার দোয়ায় যে লোক বড় টাকাওয়ালা হয়েছে, সে আমাকে এরকম গাঁটে মেরে টাকা দিছে, আরো টাকা আমাকে দিবে বলেছে আপনার ব্যাপারে মিথ্যা কথা বলতে, যে আপনি আমার সাথে এগুলা এগুলা করেছেন, সবার সামনে যেন বলি, এই মিথ্যা কথা আমাকে শিখাই দিয়ে আসছে। সে একদম হাটে কি ভেঙে দিছে, হাড়ি ভেঙে দিছে। মুসা আলাইহিস সালাম আর কিছু করে না। মুসা আলাইহিস তো ঠান্ডা নবী, আপনাদের কি মনে হয় ঠান্ডা নবী না? ট্রিটমেন্ট শুরু হয় কি দিয়ে? ঘুষি দিয়ে অথবা লাঠির বাড়ি দিয়ে। দুনিয়াতে কত নবীকে আল্লাহ তাআলা কত রকমের মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের যে মূল মুজিজা, হেডে কি? ডান্ডা। ঠিক কি ঠিক না? উম্মত এত খবিশ, এগুলা ডান্ডার ভাষা ছাড়া অন্য কিছু বুঝে না। কুত্তা মেজাজের, কুত্তা যেমন লাঠি ছাড়া কিছু বুঝে না, এগুলাও লাঠি ছাড়া বুঝে না। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজাও দিয়েছেন কি? লাঠি।
যেন সোজা থাকে। এগুলো এতই তোর ছিল, নবীকে তো জ্বালাইছে। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখনো এই জায়দ ইসরায়েলে গিয়ে সারা দুনিয়ার মুসলমানকে জ্বালাইতেছে। এগুলি মুসা আলাইহিস সালামের সেই রেখে যাওয়া পচা উম্মত গুলা। তো মুসা আলাইহিস সালাম ঠান্ডা নবী না গরম? কারণ এত ইতরামি করছে, এসে শেষ পর্যন্ত কালিমা লাগাইছে কার গায়ে? মুসা আলাইহিস সালামের গায়ে নারী কেলেঙ্কারির দাগ লাগাইতে চাইছে। মুসা আলাইহিস সালাম আর কিচ্ছু গায়ে নেই, মেজাজ খারাপ হয়ে সোজা আল্লাহর কাছে, আল্লাহ পাওয়ার দেন, পাওয়ার দেন, পাওয়ার পাওয়ার। কি এর পাওয়ার? পাওয়ার দেন, পরে আমি খাইছি। আল্লাহ পাক কয় আচ্ছা ঠিক আছে, তোমার পাওয়ার দিয়ে দিলাম, মাটি তোমার কথা শুনবে, যাও। মুসা আলাইহিস সালাম গায়ে মাটি, ইবলাই, ওরে খা, ওরে গিল বলার সাথে সাথে কারুনের এই গোড়ালি পর্যন্ত, এই টাকনা পর্যন্ত মাটি গ্রাস করছে। হাদিসের মধ্যে আসে কারুনের যে বিশাল বিশ্ব গোডাউন বানানো ছিল সোনা দানা হীরা জহরতের, ওই আঙ্গিকে যেই পরিমাণ ওনার শরীরের যে দৈর্ঘ্য, সেই হিসাবে ওটা যত পার্সেন্ট, এটা অত পার্সেন্ট তলে যায়, আর ঠিক ওই তার সমস্ত সম্পদ, ধন সম্পদ ওই অত পার্সেন্ট মাটির নিচে যাচ্ছে একসাথে। মুসা আলাইহিস সালাম বলেন গিল, হাঁটু পর্যন্ত গিলছে। কারণ তামসা করে, মুসা ফাজলামির জায়গা পাও না, তুমি মানে এই দুষ্টামি শুরু করছো, কি জাদু মাদু দেখাইতেছ। গিল কোমর পর্যন্ত গেছে। যখন কোমর পর্যন্ত ডাবছে, কারণ এইবার ডরাইছে, খাইছে রে, এই বেটা তো মনে হয় ছাড়ছে না, আজকে আজকে তোমার ডুবেই ছাড়ছে। এখন কান্নাকাটি করে মাফ চাওয়া শুরু করছে, মাফ করে দাও মুসা, ভুল করছে, আর কোনোদিন করবো না। বুক পর্যন্ত গেছে, গিলাইতে গিলাইতে একদম থুতনি পর্যন্ত। কারণ তখনও মাফ চাইতেছে, কোনো মাফ নাই, একদম গিলায় মাথা পর্যন্ত ডুবাই দিছে। যাইতে 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 হাদিস শরীফের মধ্যে আসে কিয়ামত পর্যন্ত কারণের ধন সম্পদ এবং কারণ মাটির নিচে এইভাবে ডাবতে থাকবে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার পুরো বাড়ি ঘর সহ তাকে আমি কি করেছি, মাটিতে ধসিয়ে দিয়েছি। যখন শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা এতবার তোমার কাছে মাফ চাইছে, একবার মাফ করলাম না, হে যদি শুধু আমার কাছে একবার করতে তো মাফ করে দিলে। আসলে আল্লাহ তো জানে হে মাফ চাইবো না, মাফ করুন লাগবে না, ঠিক কি? আল্লাহ জানে কি জানেন? জানেন। কিন্তু এই ঘটনা কেন শুনাইলেন আমাদের? এই জন্য শুনাইছেন, বান্দা কারণের মতো জঘন্য অপরাধীও যদি আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহ মাফ করে দিতেন। অতএব তোমরা কার কাছে মাফ চাও, যত বড় গুনাই হোক না কেন, হতাশ হইও না, মাবুদ এর চেয়ে বড় ক্ষমাশীল। কারণ আজও নিচে যাচ্ছে, চেয়েছিল কারণ